শান্তনু ঠাকুর মতুয়াদের ভুল বোঝাচ্ছে। ভোটার কার্ড থাকলেই তারা নাগরিক, নতুন করে আবার কি দেবে, বললেন চন্দ্রিমা ভট্টাচার্য। বনগাঁ লোকসভার তৃণমূল প্রার্থী বিশ্বজিৎ দাসের সমর্থনে ঠাকুরনগর কারলা লোকনাথ মন্দিরে অস্থায়ী পথসভার আয়োজন করা হয়। এই পথসভায় উপস্থিত ছিলেন রাজ্যের অর্থ ও স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। সভা শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে চন্দ্রিমা ভট্টাচার্য বলেন, যারা বুঝতে পারছে না তাদের ভুল বোঝাচ্ছে শান্তনু ঠাকুর। নতুন করে নাগরিকত্ব কি দেবে? যাদের ভোটার কার্ড রয়েছে তারা নাগরিক। দিল্লিতে যাদের নাগরিকত্ব দেয়া হয়েছে তারা নাগরিক ছিল না, আফগানিস্তানি বাংলাদেশি। বিজেপি সরকার মানুষকে ভুল বোঝাচ্ছে। অন্যদিকে সন্দেশখালী প্রসঙ্গ তুলে তিনি বলেন, বিজেপি প্রার্থী ও প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে অপমান করেছেন। আমরা মহিলাদের 2000 টাকা করে কথা বলিনি, আমাদের অভিযোগ 2000 টাকার বিনিময়ে তারা মহিলাদের ভুল বোঝাচ্ছে। উনি অভিযোগ না বুঝে বিভ্রান্তকর মন্তব্য করেছেন। হয় নাকি শান্তনু ঠাকুর কি সিএর উনি বলে গেছেন, উনি শান্তনু ঠাকুরের ওপর দিয়ে আবার এটা দেখছেন ঠিক কাজে দিচ্ছে না, কারণ কি এক্সট্রাটা দেবেন। তাই জন্যে শান্তনু ঠাকুর যে বলেছে সেটাকে সাপোর্ট করে বলে গেছেন শান্তনু ঠাকুরকে দিয়ে যাবে যার যার বলার। অমনি যারা বুঝতে পারে না তাদের না বোঝার এই ব্যাপারটাকে পাথেয় করে, এই না বোঝাটাকে পাথেয় করে তারা তাদের ভুল বুঝিয়ে ভুল কাজ করাতে চায়। আমার তো জিজ্ঞাসা যে কি দেবেন, বিশেষ অলংকারটা কি হবে? আমরা তো ভোটারের কাছেই আবেদন জানাচ্ছি, যারা ভোটার না হলে আর নাগরিক না হলে কি ভোটার হওয়া যায়? তাহলে নাগরিকত্ব আবার নতুন করে কি দেবেন আমরা জিজ্ঞাসা করছি। তা এদেরকে ভুল বোঝানো হচ্ছে, এরা জানে না যে কি চাইবে। সুতরাং উনি এসেছেন, উনি ভুল বোঝাচ্ছেন। যারা বুঝতে পারছে তারা চাইবে না। শান্তনু ঠাকুরের কাছে চেয়ে তো কিছু লাভ হবে না। শান্তনু ঠাকুর কি একেবারে মস্ত বড় একজন কে হয়ে গেল আর কি, এখন অবতার, আর একজন অবতার। যেমন প্রধানমন্ত্রী একজন অবতার, তেমনি স্বরাষ্ট্রমন্ত্রী একজন অবতার, এখন আবার সিএ এর ক্ষেত্রে শান্তনু ঠাকুর একজন অবতার হয়ে গেছে। তাহলে কি আর বলা যাবে? ওই যে ঘুরায় হাসবো বলে একটা কথা আছে, এটা ঘুরায় হাসবো। আরে সে তো এখানে নাগরিক ছিল না, তার ভোটের অধিকার ছিল না। আফগানিস্তান, বাংলাদেশ আর পাকিস্তান, এই কথাটা তো বলা হয়েছে। তাহলে সেইখানে তারা ছিল না, তারা এসে নাগরিকত্ব চেয়েছে, তারা তো ভোটার নয়, সেই তাদের দিয়েছে, কোনোটা বাংলার নয়। কাদের কাছে এসে বলছে? যে ভোটারদের গাড়ি করে নিয়ে এসে সেখানে বসিয়ে ওই মিটিংয়ে বসিয়ে তাদের কথা শোনাতে নিয়ে আসছে, তাদেরই বলছে নাগরিকত্ব দেবে। তো সে তো নাগরিক, তবেই তো তুমি নিয়ে এসেছো এখানে। তাহলে তাকে আবার এক্সট্রা কি নাগরিকত্ব দেবে? যেটা অভিজিৎ গঙ্গোপাধ্যায়, হলদিয়ার ভারতীয় জনতা পার্টির লোকসভার প্রার্থী, তিনি যেভাবে মহিলা মুখ্যমন্ত্রীকে অসম্মান করেছেন, সেটা কিন্তু সমগ্র মহিলা প্রতি তার অসম্মান, সেটা প্রকাশ করেছেন। এবং আমরা বলছি যে উনি চরম সীমায় চলে গেছেন। এত নোংরা ভাষায় কথা বলা, উনি তো গোটা ঘটনাটা, অভিযোগটা কি তাই তো বোঝেননি। অভিযোগে আমরা কখনো কারুর সম্ভ্রম নষ্ট হয়েছে 2000 টাকায়, সেটা আমরা কি বলেছি? আমরা বলেছি বিভ্রান্ত করছে, তার দর তৈরি করিনি আমরা, যে রেখাপাত্র অথবা তার 2000 টাকা, অন্য মহিলাদের 2000 টাকা তাদের দর, এরকম নোংরা ভাষাও আমরা ব্যবহার করি না, আর এরকম নোংরা মানসিকতাও নেই। আমাদের অভিযোগ হচ্ছে যে 2000 টাকার বিনিময়ে তাদের ভুল বুঝিয়েছে, এটা হচ্ছে তাদের সম্ভ্রম নষ্ট করা। কারণ যে অভিযোগ করেছে সে অভিযোগটা যে আদপে সত্য নয়, একটা চক্রান্ত, সেটা তাদেরই মণ্ডল সভাপতি বলেছেন। সুতরাং সেখানে দাঁড়িয়ে এইটা বলতে গিয়ে অভিজিৎ গঙ্গোপাধ্যায় মুখ্যমন্ত্রীকে নিশানা করেছেন, এবং যে ভাষায় বলেছেন, এই নোংরা ভাষা উচ্চারণ করতে আমার কষ্ট হয়। সমস্ত মহিলা জাতিকে অপমান করেছেন। এত জানেন মহিলা সম্পর্কে, কে বিউটিশিয়ান, কে কার বিউটিশিয়ান কোর্সটাকে কাজে লাগিয়ে কাকে বিউটিফাই করে, সবই উনি জেনে ফেলেছেন। মহিলা সম্পর্কে উনি একদম ডক্টরেট পিএইচডি। তো সুতরাং ওনার কাছে এই বাংলার মানুষ যা পাচ্ছে, সেটা বাংলার মানুষ তার উপযুক্ত জবাব দিয়ে দেবে। এই প্রদেশের নাম কিন্তু বাংলা,
আর এই প্রদেশের মুখ্যমন্ত্রী তিনি কিন্তু ওনারও মুখ্যমন্ত্রী, তিনি একমাত্র মহিলা মুখ্যমন্ত্রী সারা ভারতবর্ষে। এই ধরনের অপমানকর কথার কিন্তু যোগ্য জবাব গণতন্ত্রের মধ্য দিয়ে মানুষ দিয়ে দেবে।